আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের সাজানো আমাদের প্ল্যান সমুদ্র বিলাস আমার আর ইথির সেন্ট মার্টিন প্লাস কক্সবাজারের উদ্দেশ্যে আল্লাহর নামে আমরা রওনা করলাম ডিসেম্বরের 10 তারিখ। আমার চাচাতো বোন হুমায়রা, তার হাজব্যান্ড কুদ্দুস ভাই এবং সাথে আমাদের ভাগ্নে, আদরের ভাগ্নে হাসবিও ছিল। তো কাশপুরের আমরা টিকিট কাটি। কাশপুর থেকে দোয়েল এক্সপ্রেসের স্লিপার রাত্রে 8:30 থাকার কথা থাকলো, রাত্রে 10:30টায় এসে এখানে পৌঁছায়। তো আমরা শঙ্কিত ছিলাম যে ভোর 7টা, সকাল 7টার শিপটা ধরতে পারবো কিনা, বাট আল্লাহর রহমতে আমাদেরকে 5:30টায় ডলফিন মোড়ে নামিয়ে দেয় দোয়েলের স্লিপার। সার্ভিস ওভারঅল ভালো ছিল তাদের। তো এরপর আমরা সেখান থেকে নেমে সকাল 7টা আমাদের কেটে রাখা এমবি বারোয়ালিয়ার শিপের উদ্দেশ্যে নুনিয়াছড়া ঘাটে যাই। বারোয়ালিয়ার শিপে আমাদের সিট ছিল হচ্ছে সানডেকে 4টি সিট, আপ ডাউন আমাদের ছিল 2500 টাকা। তো তারপর আমরা শিপে উঠি। আমাদের শিপ কিন্তু একদম টাইম মেনটেন করে সকাল 7:05 দিকে ছেড়ে দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এটা প্রায় 6 ঘন্টা একটা জার্নি ছিল। সকাল 7টা আমরা রওনা দিয়ে দুপুর 1:45টার সময় আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছাই। আমরা সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে আসছি। এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বীপটা দেখা যাবে, যেই দ্বীপের আশায় এই আমাদের এই লম্বা জার্নি। কি অবস্থা? এই তো চলে আসলাম সেন্ট মার্টিনে। দেখাও, দীর্ঘ 18 ঘন্টার জার্নি, দীর্ঘ 18 ঘন্টার একটা হেক্টিক জার্নি শেষে চলে আসলাম সেই অতিকাঙ্ক্ষিত, অতি প্রত্যাশিত সেই দ্বীপে। দেখতে পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাকিটা পরে কথা। ইতিহাস। তো এটা হচ্ছে সেন্ট মার্টিনে আমাদের বুক করা রিসোর্ট জ্যোৎস্নালয় ফর ফার্স্ট 2 days। জ্যোৎস্নালয়ের আমাদের বুক করা যে রুমটা হচ্ছে শুকতারা। ওয়াও, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর। রুম থেকে আমাদের নীল সমুদ্র দেখা যাচ্ছে। এটা আমাদের রিসোর্টের একদম ফ্রন্ট সাইডের একটা রুম ছিল। আমার যে সাথে যে আমার বোন এবং বোনের হাজব্যান্ড এসেছে, তার আরেকটি রুমে ছিল। তো এখন আমরা লাঞ্চ করি। লাঞ্চে আমাদের আইটেম ছিল কালো চাঁদা এবং কোরালের কারি। দেন আমরা নেমে যাই সমুদ্রে লাঞ্চের ঠিক পর। সেন্ট মার্টিনের এই পরিষ্কার নীল জলরাশির মাঝে সমুদ্র স্নান করা অনেক দিন পরে আর কি। লাস্ট 2023-এর মার্চে আমি আর ইতি গিয়েছিলাম সেন্ট মার্টিনে। আমার তখন থেকে ছিল ঠিক এই যে এটা মাত্রই দেখা গেল পাশে দীপান্তর রিসোর্টে। তো আমরা আসলে তখনই নেমে যাই সমুদ্র স্নানে, আর লোক সামলাতে পারলাম না, ধৈর্য ধরতে পারলাম না। দেন আমরা ওই দিন রাতে যাই স্থানীয় হুমায়ুন আহমেদের বাড়ির পিছে আমাদের কিছু মার্কেটের এখানে ডিনারের ব্যবস্থা থাকে। লাইভ ফিশ এখানে থাকবে। এখানে আপনার ইচ্ছা মতো বারবিকিউ বা কারি করে নিতে পারবেন। তারপর আমাদের পরের দিন সকাল আমরা আমার রুমটা দেখাচ্ছি। শুকতারা কটেজ, অসাধারণ একটি কটেজ, ইনফিনিটি সি ভিউ, সাথে দোলনা। এটা এই কটেজের জন্য প্রাইভেটলি আছে হ্যামক, যেটা সারাক্ষণ ছায়ার ভিতরে থাকে। এই যে প্রাইভেটলি এই কটেজের জন্য আছে স্পেশালি একটা ট্যাপ, যেখানে সমুদ্র স্নান করে এসে ফ্রেশ হওয়া যায়। এটাই হচ্ছে আমাদের কটেজ, ইনফিনিটি সি ভিউ। ওয়াও, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো পরের দিন সকাল সকাল উঠে আমরা ভোর 6:30টায় বের হয়ে পড়ি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের অটো আগে থেকে ঠিক করা ছিল, তো সেই অটো দিয়ে আমরা সমুদ্র ধরে ছেড়া দ্বীপে ভ্রমণ করি। যদিও সেদিন আমাদের ছেড়া দ্বীপটা আসলে ওই যে মেইন আকর্ষণ, বাংলাদেশের শেষ সীমা, সেখানে যাওয়া হয়নি, কারণ কোস্টগার্ডরা অনেকটাই এখন কঠোর হয়ে গিয়েছে ছেড়া দ্বীপের ব্যাপারে। ছেড়া দ্বীপে তারা সেই অ্যাকচুয়াল যে জায়গাটাতে সেখানে যেতে দিচ্ছে না। সো এখানে আমাদের ওই সমুদ্রের তীর দেখে
কিছু ফটোশ্যুট করে চলে আসা ছাড়া আর কিছু করার ছিল না। আমার ভাগ্নে হাসবি সে দুষ্টুমি করছিল, সে আসলে খুব মজা পাচ্ছিল এখানে সমুদ্রের যে সি শেলসগুলো সে কালেক্ট করতে খুব মজা পাচ্ছিল এবং আমার হাতে এনে সে দিচ্ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা দাও। থ্যাংক ইউ। হাসবি যাবা না? ওই দিন দুপুরে খাওয়ার জন্য আমরা রিসোর্টের এই মোরগটা, একটা মোরগ এখান থেকে সিলেক্ট করেছিলাম, পাকিস্তানি মোরগ, তারা আমাদেরকে গাড়ি করে দিয়েছিল। তারপর সন্ধ্যায় আমরা বসে আছি রিসোর্টের সামনেই, উপভোগ করতেছি সুন্দর সমুদ্রের ঢেউ এবং জোয়ার। রাতে আমরা এখানে রূপচাঁদা বারবিকিউ অর্ডার করেছিলাম জোসনালা রিসোর্টের ভিতরে। এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, উপরে ভরা জোছনা, অসাধারণ একটি উপভোগ্য দৃশ্য। আমরা এখানে ভিডিও নিচ্ছিলাম আমাদের লাইভ বারবিকিউর, খুব ভালো লাগছিল তখন। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুরের 3rd ডে। এখন আমরা এসেছি সকাল 8 বাজে, 8:30 সকালে এসেছি আমরা ইস্ট বিচ বা পূর্ব বিচে। অনেক সামনে দেখা যাচ্ছে, সূর্য আছে মাথা রয়েছে উপরে, কিছুক্ষণ আগে সূর্যোদয় হয়েছে। আমরা কিছু ছবি তুলতে, কিছু মুহূর্ত ধারণ করার জন্য এখানে এসেছি। ঠিক আছে। পরের দিন সকালে রিসোর্ট থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, এটা ডিম খিচুড়ি আমরা, সাথে ড্রাগন জুস। এরপর হচ্ছে ইথি আমাদের যে ডিজায়ার্ড একটা রুম ছিল সন্ধ্যা তারা, মানে শুকতারা আমরা ঠেকেছি কিন্তু প্রথমে সন্ধ্যা তারা থাকার প্ল্যান ছিল, তো সেটাতে ইথি গিয়ে একটু একটা ভিডিও নেয়। তো এটা থেকে আমাদের থাকা একটা মানে প্রথমে শখ ছিল। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রুমই থেকেছিলাম শুকতারাতে, আমাদের জন্য আসলে পারফেক্ট ছিল। তারপর আমরা চলে যাই চেক আউট করে হচ্ছে অবকাশ রিসোর্টে আমাদের 3য় দিনে স্পেন্ড করতে। এটা হচ্ছে সেন্ট মার্টিনে সুন্দর একটি রিসোর্ট, বাজেট ফ্রেন্ডলি অবকাশ। কোথায়? এরপর আমরা বিকালবেলা বলতে 3টার পর আর কি কুদ্দুস ভাই এবং আমি হচ্ছে এবং হাসবি সহ আমরা একটা বাইক ভাড়া করে আমরা উত্তর বিচের উদ্দেশ্যে একটু রওনা দিই। উত্তর বিচটা দেখার একটু দরকার ছিল, মানে আমাদের আগ্রহ ছিল ওই দিন যাবতীয়। তো এটা হচ্ছে নর্থ বিচে আমরা চলে আসলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পশ্চিম বিচেই 3 দিন মানে অবস্থান করেছিলাম। প্রথম 2 দিন জোসনালয়, 3য় দিন হচ্ছে আমাদের অবকাশ রিসোর্ট। আর আমরা ওই দিনই আমরা হচ্ছে ঘুরতে এসেছি হচ্ছে উত্তর বিচে। উত্তর বিচ হচ্ছে আপনার একটু কোলাহলপূর্ণ আর কি, আর মানুষজন বেশি, ওই মতো একটু নিরিবিলি না। So this is the north beach of Saint Martin. Beautiful beach, totally unexpected. This resort I found here. Wow, beautiful, beautiful. This is something crowded than the west beach, but it's beautiful. Wow. তারপর আমরা হচ্ছে সেন্ট মার্টিনের শেষ বিকালে হচ্ছে আমরা ফটোশ্যুট একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ফটোশ্যুট আসলে 2-3 বার করেছি, ইস্ট বিচে করেছি, এর আগের দিন করেছি, এবার শেষ দিন অবকাশের সামনেও আমাদের একটু প্ল্যান ছিল ফটোশ্যুট করার। তো এরই মাঝে আবার আমি আমার সাইকেল ভাড়া নিয়েছিলাম, সাইকেলও চালিয়েছিলাম। এরপর ওই দিন রাত্রেবেলা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন অবকাশ রিসোর্টে 5 ফোরন রেস্টুরেন্টে, অর্থাৎ নিজস্ব তাদের রেস্টুরেন্টে বারবিকিউ করেছিলাম আমরা।
একটা কোরাল, দাতিলা কোরাল বা এই টাইপের কিছুটা নাম ছিল, দেখতে বেশ বড় এবং বেশ সুস্বাদু হয়েছিল মাছটা। একটা এরকম দেখতে ছিল, সাথে তাদের প্যাকেজ অনুযায়ী সালাদ, তারপর সস রয়েছিল। তো আমি এখানে কিছু একটা সাইকেল ভাড়া করে চালিয়েছিলাম, ইথি আবার সেটার ভিডিও নিয়েছিল। তো ভিডিওটা খুব ভালোই লাগলো, দ্যাটস এটা আবার শেয়ার করলাম। সমুদ্রের গর্জনের সাথে সাইকেল চালানো অসাধারণ ফিল। Wow, beautiful. This is beautiful. Insanely. দেন হচ্ছে আমরা অবকাশ থেকে চেক আউট করে লাঞ্চটা জেটি ঘাটে চলে আসি। যা লাঞ্চটা আমরা আল্লাহদান রেস্টুরেন্টে করি। এখানে আমার বাবার রিকমেন্ডেশন ছিল, খুবই ভালো খাবার ছিল। সুরমা মাছ দিয়ে আমরা খেয়েছিলাম লাঞ্চটা। আমাদের সেন্ট মার্টিনকে বিদায় জানানোর সময় চলে এসেছে। বিদায় সেন্ট মার্টিন। We love Saint Martin. আমাদের আবার 6 ঘন্টার একটি শিপ জার্নি শুরু হয়। প্রতিমধ্যে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করি বা আরেকজনকে দিয়ে করাই। তারপর আমরা ওই দিন চলে আসি হচ্ছে রাত্রেবেলা নীলিমা রিসোর্টে সুগন্ধাতে চেক ইন করি, সাথে সাথে আমরা চলে আসি লাবণী বিচে ডিনারটা করতে। তো ডিনারটা করেই লাবণী বিচের অবস্থা দেখেন, মানে রাত্রে বাজে তখন প্রায় 12:30, কিন্তু এত পরিমাণ ক্রাউড, মানে আনবিলিভেবল। তারপর দিন সকালবেলা আমরা আবার ব্রেকফাস্ট করে কলাতলি সুগন্ধা বিচের দিকেও একটু হেঁটে আসি। ওই দিন আমাদের হচ্ছে চেক আউট করে ইনানি চলে যাওয়ার কথা, তাই আমরা সকালবেলা একটু এই বিচগুলো দেখতে আসি। মোস্টলি ক্রাউডেড এবং ডেন্সলি ক্রাউডেড অ্যাকচুয়ালি। এখানে আসলে মানে নিঃশ্বাস ফেলাটাই দায় মানুষের ভিড়ে ঠেলায়। তো এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করে দেন আমরা হচ্ছে আস্তে আস্তে চেক আউটের জন্য প্রস্তুতি নিই নীলিমা রিসোর্টে। আমাদের নীলিমা রিসোর্টটা কিন্তু একেবারে সুগন্ধা বিচের উপরে ছিল, খুবই ভালো মানেরই ছিল। আমরা এখানে একটা এক্সট্রাঅর্ডিনারি সেবা পেয়েছিলাম, সেটা হচ্ছে গিজার ছিল এখানে। 2800 টাকার একটা রুমে গিজার থাকা মানে এটা আসলে আনবিলিভেবলই বলা যায়, তাও আবার একদম বিচের উপরে একটা রিসোর্টে। তো ভালো, খুব ভালো সার্ভিস ছিল। ইনসেইন লেভেল ক্রাউড। কলাতলি বিচ পয়েন্ট, কক্সবাজার। আমরা নীলিমা থেকে চেক আউট করে ইনানি অ্যাঙ্কর ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো এই হচ্ছে সেই বিখ্যাত দৃশ্য, যেই দৃশ্যটা দেখে আমাদের সবার মনে সমুদ্রে যাওয়ার একটি তাড়না জেগে ওঠে। ডলফিন মোড়ে নামার সময় যে দৃশ্যটা, তো মানে এটা আসলে ইনসেন। আমরা হচ্ছে ডলফিন মোড় থেকে, সরি, নীলিমা বিচ রিসোর্ট সুগন্ধা থেকে আমাদের পরবর্তী গন্তব্য অ্যাঙ্কর রিসোর্ট ইনানিতে যাচ্ছি। যাত্রাপথে আমরা দরিয়ানগর মেরিন ড্রাইভ রোডের পাশে, এই যে এটা মেরিন ড্রাইভ রোড পাশে, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে একটু নামি 5 মিনিটের জন্য। নেমে আমরা আরও বেশি অবাক হলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, ওয়াও, রেড ক্র্যাপস, লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমাদেরকে দেখে অবশ্য বেশিরভাগ কাঁকড়াই, বেশিরভাগ কাঁকড়াই তাদের গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে অনেকগুলো। কি সুন্দর, মানে আমরা অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি আর কি এই লাল কাঁকড়াগুলো দেখে। তারা এখন বেশিরভাগই গর্তে ঢুকে গেছে, এই যে এখনও দেখা যাচ্ছে কিছু, এই যে মুভ করতেছে। অসাধারণ দৃশ্য, পিছনে পাহাড়, মেরিন ড্রাইভ মাঝখানে, এই যেটা আমাদের অটোরিকশা যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে হচ্ছে অবিরাম সমুদ্র, সাথে লাল কাঁকড়াদের সাথে দেখা। সব চলে গেছে, একটা দূরে আছে। পাহাড়, মাঝখানে মেরিন ড্রাইভ, পিছনে সমুদ্র, অবারিত সৌন্দর্য, সুন্দর বাংলাদেশ। তো দরিয়ানগর থেকে উঠে যখন আমরা রিজু খালের কাছাকাছি চলে যাই, হিমছড়ি পার হয়ে রিজু খালের কাছাকাছি, তখন আমাদের বিপত্তি বাধে, বিরাট বড় জ্যাম। আসলে এখানে রেজু খালের উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে হচ্ছে একবার মানে এক পাশ দিয়ে যদি যায় আরেক পাশ দিয়ে গাড়ি আসতে পারে না, দ্যাটস এখানে বিরাট বড় জ্যাম লেগে যায়। তো আমাদের যেখানে প্রায় 40-45 মিনিট একটা রাস্তা কক্সবাজার থেকে ইনানি, সেখানে আমাদের লেগে যায় প্রায় 2.5 ঘন্টা।
তো এখানে আসলে আমরা অনেকটাই মারা খেয়ে যাই, মানে আনবিলিভেবল ব্যাপার ছিল। এই যেটা হচ্ছে রেজুখালে যাওয়ার আগে বাম দিকে হচ্ছে আমাদের মিনি বান্দরবন নামে একটা প্লেস আছে, আপনারা হয়তো জানেন। আর সোজা হচ্ছে রেজুখাল পার হয়ে যে দূরে রেজুখাল দেখা যাচ্ছে, এই যে লম্বা জ্যাম। এখন হচ্ছে এই যে খাল দিয়ে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা দিয়ে শুধু এখন যাচ্ছি আমরা, আসার কিন্তু কোনো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন না। তো আসার গাড়ি আবার আমরা যখন এখানে পাস করব, কিছু দূর আমাদের এই সিগন্যালটা ছেড়েছে, আমরা অনেকগুলো গাড়ি পাস করার পর কিছুক্ষণ পর আবার এদিক থেকে গাড়ি আটকে দিয়ে ওই দিক থেকে গাড়ি আসতে দেওয়া হয়। এটাই হচ্ছে এখানকার মানে নিয়ম আর কি। আশেপাশে অনেক সুন্দর ঝাউবন ছিল। একটু পরেই মেরিন ড্রাইভের এটাই সৌন্দর্য। আমাদের মেরিন ড্রাইভ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ, প্রায় 80 কিলোমিটার দীর্ঘ। এই কক্সবাজারে এসে যদি মেরিন ড্রাইভের সৌন্দর্যটাই না উপভোগ করেন, তাহলে আসলে জীবন অনেক কিছু মিস হয়ে যায়। এই নিয়ে আমরা হচ্ছে তৃতীয় বা চতুর্থবারের মতো আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। তো আমরা সেটা হচ্ছে বে ওয়াচের সামনে দিয়ে যাচ্ছি। এই বে ওয়াচের আমাদের কিন্তু থাকা আমাদের একটা স্বপ্ন ছিল। স্বপ্ন বলতে মানে আমরা থাকার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, বাট আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে 15 তারিখ, যেই 15 ডিসেম্বর আমাদের বে ওয়াচে একটা রুমও ফাঁকা ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে বে ওয়াচের ঠিক পাশেই অনেক সুন্দর একটা ইকো রিসোর্ট, অ্যাঙ্কর ইকো রিসোর্টের স্পাতে আমাদের একটা রুম বুক করতে হয়। তো সেই অনুযায়ী আমরা অ্যাঙ্কর ইকো রিসোর্টের হচ্ছে সুপার ডিলাক্স সি ভিউ নামের একটি রুম, সেই রুমটা আমরা বুক করি। এটা হচ্ছে বে ওয়াচের সামনে প্রাইভেট বিচটা। এটা মানে অনিন্দ সুন্দর ভাই, মানে এটা বলার অপেক্ষা রাখে না, অসাধারণ দৃশ্য। এরপর পাশে আমরা হচ্ছে অ্যাঙ্কর দেখতে পাচ্ছি, ওই যে দূরে অ্যাঙ্কর দেখা যাচ্ছে। রিক্সা, আমাদের যে অটো রিক্সা মামা, ওনাকে আমরা বলি যে অ্যাঙ্করে চলে যেতে। এটা হচ্ছে অ্যাঙ্করের ভিতরের অবস্থা। ঠিক পাশে হচ্ছে বে ওয়াচ 5 স্টার রিসোর্ট ইন ইনানি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্করে হচ্ছে ওশান কিচেন সম্পর্কে বললে মানে এটা বলা শেষ করা যাবে না। এটা হচ্ছে কক্সবাজারে এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের রুম। তো রুমটার একটা রিভিউ তো দিয়ে দিতেই হয়, মানে রুমটা একটা প্রিভিউ, সরি। সো এটা হচ্ছে ব্যালকনি দিয়ে আমাদের সামনে হচ্ছে সুইমিং পুলটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি থাকবে। সামনে সি ভিউ দেখা যাচ্ছে, অবারিত সমুদ্র। আর রুমের ভিতরে উন্নত জীবনের অনেক ধরনের সুযোগ সুবিধা এবং জিনিসপত্র দেওয়া ছিল। তারপরে আমরা লাঞ্চটা করি, বিকালে বের হয়ে পড়ি হচ্ছে কাঁকড়া বিচের উদ্দেশ্যে, এবং তারও সামনে যতদূর যাওয়া যায় মেরিন ড্রাইভ দিয়ে আর কি, আমরা সে উদ্দেশ্যে বের হয়ে আমরা অনেকটা দূরে প্রায় ফিশারম্যান বিচ বা মাঝি সৈকত নামে পরিচিত এই বিচটাতে আমরা যাই। এটা প্রায় এই ইনানি থেকেও আরও 16-17 কিলোমিটার সামনে ছিল। এই যে মাঝপথে আমরা এখানে নেমেছিলাম। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচে খুব সুন্দর দৃশ্য দেখতে পাই। সূর্যটা ডুবার প্রায় আধা ঘন্টা আগে, সূর্যাস্তের আধা ঘন্টা আগে আমরা এখানে ছিলাম। এখানে অবশ্য কিছু ব্যাপার খেয়াল করা উচিত। এখানে কিছু বাচ্চা কাচ্চা থাকে, তারা একটু ইরিটেটিং টাইপের হয়, মানে কেমন তারা পিছিয়ে ঘুরতে থাকে আপনার। হয়তো তারা ইনোসেন্ট, ঠিক আছে, তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, বাট এটা আসলে অনেকের জন্য এম্বারেসিং একটা মোমেন্ট ক্রিয়েট করে। তো এগুলো মাথায় রেখে আমাদের হচ্ছে এখানে যাওয়া উচিত। আসলে এই সব জায়গায় মেরিন ড্রাইভের সামনের দিকে যাওয়াটা হচ্ছে আমাদের সকাল বা দুপুরের দিকে জেলে গিয়ে হচ্ছে 4টা-5টার মধ্যে ব্যাক করতে পারলে সেটা হচ্ছে বেস্ট হয়। তারপর আমরা ওই সামনে সাম্পান বিচ মাঝি সৈকত পা থেকে ব্যাক করি। এখানে বাম দিকে আমার চোখে পড়ে যে সূর্যাস্ত হচ্ছে। তো এই মোমেন্টটা ক্যাপচার না করলে জীবনটাই বৃথা আমার কাছে মনে হচ্ছিল। তো আমরা অটো থামিয়ে আমরা সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্য সিদ্ধান্ত নিই। তখন আমরা প্রায় পাটুয়া টেক বিচের একদম কাছাকাছি ছিলাম। আমাদের ফেভারিট একটা বিচ, অনেক স্মৃতি মেমোরি, পাটুয়া টেক সি বিচ। সুন্দর পাহাড়, বিপরীত দিকে সমুদ্র, অবারিত সমুদ্র। এই লাইটগুলোই দেখা যায় শিপ থেকে, লাইটিং হয়ে যায়। পাটুয়া টেক এখন পুরোই জমজমাট। পাটুয়া টেক এরকম ছিল না যখন আমরা পাটুয়া টেক আসছিলাম 2022-এ। এখন পাটুয়া টেক সবার পরিচিত। তারপর সন্ধ্যার পর আমরা আমাদের রিসোর্টের ভিতরেই সুন্দর কিছু জায়গা ছিল, এখানে আমরা বসে একটু সন্ধ্যার পর এনজয় করতেছিলাম।
বেওয়াচের লাইটিংটা দেখা যাচ্ছিলো। আমাদের রিসোর্টে হচ্ছে চাইল্ড এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলনার ইনস্ট্রুমেন্ট ছিল, ছবি তোলার অনেক স্পেস ছিল। তো সন্ধ্যার পর আমরা সিদ্ধান্ত নিয়ে বের হয়ে বে লাউঞ্জে যাই। এটা হচ্ছে বে লাউঞ্জ, বেওয়াচের প্রাইভেট বিচ। এখানে বে লাউঞ্জে লাইভ মিউজিক চলে সব সময়। একটা গেস্ট হচ্ছে এখানে কবিতা আবৃত্তি করছিল। তো সব মিলিয়ে একটা মানে চমৎকার একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। তারপর দিন সকালে আমি আমার রুম থেকে আবার আরেকটি ভিডিও নিই। ইতি তখন ঘুমাচ্ছিল, তখন ঘুম থেকে উঠিনি। সকালবেলা আমার খুব ভালো লাগছিলো, ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিলো, সমুদ্রের বড় বড় ঢেউ, একদম মানে সমুদ্রের ঢেউটা যেভাবে সেন্ট মার্টিনের জ্যোৎস্নালয়ে আমরা সমুদ্রের ঢেউগুলো শুনতে পাচ্ছিলাম, এখানে এই শেষ সকালটা অর্থাৎ 16ই ডিসেম্বর আজকে বিজয় দিবস, এই সকালবেলা আমার কাছে সেম ওরকম অনুভূতি মনে হচ্ছিলো। খুব ভালো লাগছিলো এবং একসাথে খারাপও লাগছিলো যে আজকে আমাদের চেক আউট করে চলে যেতে হবে আবার ব্যস্ত জীবন, ব্যস্ত কর্মজীবনে। তারপর হচ্ছে আমরা আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করতে ওশান কিচেনে যাই। আমরা বুফে ব্রেকফাস্ট ব্যাপারটা আমরা আসলে আমাদেরকে সারপ্রাইজ করেছিলাম। আমরা শুধু ব্রেকফাস্ট ভেবেছিলাম যে তারা হয়তো প্রোভাইড করবে, সেটা খেতে হবে। বাট বুফে আইটেমগুলো খুবই সুস্বাদু ছিল এবং A1, মানে এক কথায় A1। পরোটা, সবজি, খিচুড়ি, পোলাও, মানে কি ছিল না, এভরিথিং ছিল। ফিরনি, চা, বিভিন্ন রকম জুস, তাজা ফলের জুস ছিল। তো আমি কিছু ভিডিও নেওয়ার ট্রাই করি। এখানে ইথিকে আসলে আমার হেল্প করতে হচ্ছিল, দ্যাটস ওয়াই হয়তো ভিডিওটা ওইভাবে ক্যাপচার করতে পারিনি। ও আমাকে স্পুন আনতে পাঠাইছিল, দ্যাটস ওয়াই মেবি ভিডিওটা একটু অন্যরকম হয়েছে। তো আমি তারপর আইটেমগুলো দেখানোর একটু ট্রাই করেছিলাম। মুরগি ছিল, প্যানকেক ছিল, এখানে বিরিয়ানি ছিল, বিরিয়ানিটা খুবই মজা ছিল। এখানে ফল কাটা ছিল, পেয়ারা, তরমুজ, মানে ওভারঅল অসাধারণ ছিল আর কি বুফে ব্রেকফাস্ট হিসেবে, মানে আনএক্সপেক্টেড। আমাদের ট্যুরের শেষ সকাল ইনানি অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা এর সম্মুখে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। ওই দূরে দেখা যাচ্ছে ইনানি জেটি ঘাট, যেটা ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ভেঙে গিয়েছিল। নো ঘূর্ণিঝড় আমফান ছিল, এটা ঘূর্ণিঝড় কি ছিল তাহলে? এটা বিলকিস না নার্গিস পাকড়ি? ঘূর্ণিঝড় আমফান ছিল। ইউ প্লিজ ডু রিসার্চ ইট। 1 কোটি টাকা বাজি, 1 কোটি টাকা বাজি। এই যে এখানে আমার ওয়াইফ, এখানে হচ্ছে সাগর, আর এই যে আমার ওয়াইফ আমাকে দিয়ে কি করাচ্ছে, এটা লাভের গর্ত, ভালোবাসার গর্ত খুঁজে পাওয়া গেছে। আরো লাগবে। অলরেডি 50 মিনিট যাবত চলছে ডিগিং ইন দ্য ইনানি সি বিচ। এটা কোনো কথা? তিনি কি করতে চাচ্ছেন আসলে এটা আমাকে দিয়ে করায়া, মানে আমি বুঝতে পারতেছি না। মাত্র ভাই বুফে ব্রেকফাস্ট করছি কমপ্লিমেন্টারি ফ্রম ওশান কিচেন। ওই যে ওশান কিচেন দেখা যেতেছে। এই ওশান কিচেনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পরপরই এমন চাপযুক্ত একটা কাজ আমাকে দিয়ে করাচ্ছে। নাথিং টু ডু, কজ লাইফ ইজ অ্যাডভেঞ্চারাস। পরে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি সুইমিংয়ের জন্য সুইমিং পুলে চলে আসি চেক আউটের 1 ঘন্টা আগে, সকাল 11টার দিকে। সুইমিং পুলটা মানে খুবই সুন্দর ছিল, পরিষ্কার পানি, ঠান্ডা পানি। প্রথমে নামতে একটু ঠান্ডা লাগছিল, বাট তারপর মানে দুজনে মানিয়ে নিয়েছিলাম।
খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর তাদের মানে অ্যাম্বিয়েন্স, তাদের এনভায়রনমেন্ট, মানে এক কথায় টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমরা এতটাও আশা করিনি যে এত সুন্দর একটা পরিবেশ আমরা, কাপল ফ্রেন্ডলি একটা পরিবেশ আমরা মানে এখানে পাবো। তো ইথি আমি দুইজনই আমরা খুবই এনজয় করতেছিলাম, আমাদের লাইফের বেস্ট একটা সময়। এখানে আমি কিছু ফাজলামি করতেছিলাম আমি ইথির সাথে হয়তো বাজি লেগেছিলাম একটা বিষয় নিয়ে যে 5 সেকেন্ড আমি ডুবে থাকবো, এই ডুবটাই আমি দেখিয়েছি, সাথে ও এনজয় করতেছিল। ওভারঅল খুব সুন্দর একটা সময় সুইমিং পুলে আমাদের কেটে যায়, খুবই ভালো লাগছিল। পিছে সমুদ্র, সামনে সুইমিং পুল, মানে এক কথায় 100-তে 100। কেমন লাগতেছে? তো দীর্ঘ 6 রাত 7 দিনের লম্বা একটা সমুদ্র বিলাস শেষে আমরা রওনা দিয়ে দিয়েছি কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট টু ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা মেরিন ড্রাইভ দিয়ে মানে লাঞ্চটা ওশান কিচেনেই করে মেরিন ড্রাইভ দিয়ে আমরা রওনা হয়েছি আবার কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের যে রিসোর্টটা ছিল অ্যাঙ্কর, সেই অ্যাঙ্কর রিসোর্ট থেকে আমাদের একটা অ্যাঙ্কর রিসোর্টের যে নিজস্ব সিএনজি ছিল, ওখানে ওদের সাথে কথা বলেই সিএনজি নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 6:05, তবে আমরা অনেকটা আগেই অর্থাৎ 2:45টার সময়, দুপুর 2:30টার পরে 2:45টার সময় আমরা রওনা দিয়ে দিই। আমরা ভেবেছিলাম যে রিজুখালে ওই যে আগের দিন আমাদের যাওয়ার সময় যে একটা জ্যামে আমরা পড়েছিলাম, ওরকম একটা জ্যাম হয়তো আমাদের ফেস করতে হবে, যেহেতু পাবলিক হলিডে ছিল 16ই ডিসেম্বর। বাট আল্লাহর রহমতে আমাদের কোনো জ্যামে পড়তে হয়নি, আমরা একদম স্মুথলি এবং খুবই ফাস্টলি আমরা পৌঁছে যাই কক্সবাজার। সো কক্সবাজার পৌঁছানোর কারণে এত আগে আমরা তখন হয়তো আমাদের 4:45টার মতো বাজে। দ্যাটস আমরা লাবণী বিচে কিছু সময় স্পেন্ড করি, দেন আবার সেই সিএনজিটা নিয়ে আমরা এয়ারপোর্ট চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে আমরা নব এয়ারে ওঠার ঠিক আগ মুহূর্তে কিছু আশেপাশে একটু ক্যাপচার করি থেকে সহ। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গিয়েছে, আমাদের বোর্ডিং পাস নেওয়া ছিল। তো এখানে আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। আকাশ থেকে সুন্দর শহর দেখা যাচ্ছে, আমাদের ঢাকা শহর, জাদুর শহর, প্রাণের শহর, আহারে। এটা হচ্ছে ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে। সুন্দর কিছু সময় আমাদের কেটেছে এই ট্যুরে। আমরা পূর্ণিমা টার্গেট করে গিয়েছিলাম, তো পূর্ণিমার একদম যে সঠিক সদ্ব্যবহার সেটাই হয়তো আমরা করেছি। মানে এত বেশি পূর্ণিমা পেয়েছি, পূর্ণিমা মানে ফুলমুনের কারণে এত বেশি জোয়ার, মানে সব জায়গাতেই, সেন্ট মার্টিন, কক্সবাজার সব জায়গাতে আমরা পূর্ণ জোয়ার উপভোগ করেছি। সমুদ্র উত্তাল ছিল, মানে এক কথায় যেরকম আশা তেরকম পাওয়া, কয়জনই বা পায়। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। খুবই ভালো ছিল আমাদের এই ট্যুরটা। তো এর পরবর্তীতে আমরা বাসায় চলে আসি। এটা হচ্ছে আমাদের ট্যুরের আমার প্রিয় কিছু মুহূর্ত, অল্প কিছু মুহূর্ত। এটা হচ্ছে হাসবি, আমার সাথে সেও শিপে ঘুমাচ্ছিল। আমাদের গ্রুপ ছবি, ইতির হাতে সুন্দর সুন্দর সিশেলস। 5 রেস্টুরেন্ট, অবকাশে আমার খুব প্রিয় একটা রেস্টুরেন্ট ছিল, অবকাশে করা বারবিকিউ, মামা ভাগ্নে, ছেড়া দ্বীপে আমরা দুইজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে আমি সূর্যাস্তের সাথে ওশান কিচেনে আমাদের ডিনারটা অসাধারণ ছিল। ভরা যোচনায় দুইজন আমরা আমাদের প্রিয় জায়গা পাটুয়া টেকের সামনে আমাদের একটা সুন্দর মুহূর্ত। ওশান কিচেনে আমাদের আরও এক দফা খাবার, বে ওয়াচের বে লাউঞ্জে ক্যাপুচিনো এবং আইস ল্যাটে খেয়েছিলাম আমি এবং ইথি। এটা অসাধারণ ছিল ওশান কিচেনে। এটা আমাদের হয়তো লাঞ্চটা, এটা হচ্ছে বুফে ব্রেকফাস্টের একটা অংশ। মজা করে আমি জুস খাচ্ছি। ওশান কিচেনের সামনে সমুদ্র নিয়ে আমার একটা মুহূর্ত। যোচনালয়ে দোলনার সাথে, ছেড়া দ্বীপে গ্রুপ ছবি, আবারও যোচনার সাথে আমাদের দুইজনের মুহূর্ত, আবারও আমাদের প্রিয় জায়গা পাটুয়া টেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।